হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাক চিংড়ির রেসিপি। এর জন্য প্রথমে কচু শাকটা ভালো করে কেটে নিয়েছি। কেটে আমি জলটা গরম করছি আর কচু শাকটাকে দিয়ে দেবো। এখানে মেইন হচ্ছে কচু শাকটা সেদ্ধ করা। কচু শাকটা সেদ্ধ করার সময় আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করছি, যার জন্য কচু শাক খেলে পরে গলাটা ধরবে না। দেখো ভালো করে চেপে চেপে কচু শাকটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমাকে সেদ্ধ করতে হবে। এবার আমি এখানে অ্যাড করছি ভিনিগার 1 চামচ। এইটাই হচ্ছে একটা টিপস, যে তোমার দিলে পরে কচু শাকে গলা ধরবে না। টক দিলে পরে কচু শাকে গলা ধরাটা বন্ধ হয়ে যায়। তোমরা এখানে ভিনিগারও দিতে পারো, লেবুর রসও দিতে পারো। দেখো লাল জলটা যেটা বেরোচ্ছে ভালো করে ফেলে দিতে হবে। ঠান্ডা করে জলটাকে ভালো করে স্ট্রেন করে নিয়েছি। এবার আমি পূর্ব মতন সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছ এখানে অ্যাড করছি। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। দিয়ে দেখো আমি এখানে হালকা হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছটা এখানে বেশি কড়া করে ভাজা যাবে না। চিংড়ি মাছটা বেশি কুক হলে পরে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। এখানে আমি হালকা করে ভেজে চিংড়ি মাছটা তুলে রাখছি। দেখো চিংড়ি মাছটা তুলে রাখছি, আমি এটা পরে রান্নায় ইউজ করছি। এই যে আমার তেলটা আছে, এই একই তেলে আমি রান্নাটা করব। কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা, আর আমি 1 চামচ মতন গোটা জিরে দিচ্ছি। যখন একটু ভালো সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা এখানে রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। আর হালকা জল দিয়ে আমি এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর আমি দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন হালকা তেলটা ছেড়ে আসবে, আমি আবার নুন দিচ্ছি, এখানে পরিমাণ মতন নুন দিচ্ছি, আর আমি দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা দেওয়ার ফলে কচু শাকটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। এবার আমি এখানে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে দিচ্ছি। আমি ভালো করে কচু শাকটা ধুয়ে জল চেপে চেপে জল ঝরিয়ে রেখেছি। জলটা যেন না থাকে, জলটা থাকলেই গলা ধরার চান্সটা রেখে যায়। দেখো আমি এখানে দিয়ে দিলাম কচু শাকটাকে, দিয়ে ভালো করে আমাকে মিক্স করতে হবে। কচু শাকটা ভালো করে ফ্রাই করতে হবে। কচু শাকটা যত ফ্রাই করবে তত টেস্টটা ভালো হবে। দেখো আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব হচ্ছে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি আমি। দেখো দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিনিটা দেওয়ার জন্য কচু শাকের ফ্লেভারটা একদম আলাদা হয়ে যাবে। আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে নারকেলের গুঁড়ো। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট 3 চামচ মতন অ্যাড করেছি। তোমরা চাইলে এই জায়গাটাতে ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারো। নারকেলের গুঁড়োটা দেওয়ার জন্য কচু শাকের টেস্টটা একদম পাল্টে যাবে। খুবই টেস্টি লাগে নারকেলের গুঁড়ো দেওয়াতে। তোমরা যদি এইভাবে ট্রাই না করে থাকো, অন্তত একবার নিশ্চয়ই ট্রাই করো। দেখো আমি হালকা ঢাকা দিয়ে কুক করছি। আর কিছুক্ষণ পর আমি এটাকে তুলে নিয়ে কাঁচা লঙ্কা দেবো। এখানে ঝালটা কাঁচা লঙ্কার জন্যই হবে। আর এখানে যে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, গুঁড়ো লঙ্কা দিইনি ঝালের জন্য। দেখো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ পাচ্ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।